অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বিপাকে, তার কারণ 1100 বিঘা সরকারি জমি দখল হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর আদালত। কৃষ্ণনগর আদালত নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি জমি দখল হয়েছে বলে অভিযোগ, মূল্যবান গাছ বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, অবৈধভাবে মাটি পাচার করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত শীর্ষেন্দুদা। খাস জমি থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আদালতের বিচার প্রক্রিয়াতে ভুল তথ্য দিচ্ছেন। ভুল তথ্য দেয়াটা 7 বছরের কারাদণ্ড, আর যে আদালতের বিচার প্রক্রিয়াতে যে ভুল তথ্য যদি জেনে শুনে দেন তাহলে কারাদণ্ড সমেত অর্থের জরিমানা পর্যন্ত হয়। কি করছেন কি আপনি? নিজের প্রত্যেকটা জায়গাতে করেছেন। আজকে কার কনজিউমার ফোরামে তারা মামলা করতে পারেন, কার হাত গেছে, কার পা চলে গেছে, কে তার শরীরটা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে। এই পর 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 তথ্যগুলো ভুল, এবং নিজস্ব যে কটা কাজ করেছেন প্রত্যেকটা কাজে দুর্নীতি, তো প্রত্যেকটা কাজে তার নজিরবিহীন একটা কাজ করেছেন। এটা কি করছেন? এবং এই যে এফআইআর গুলো হচ্ছে সেই প্রত্যেকটা তদন্ত করা উচিত, এবং তদন্ত অবশ্যই হচ্ছে, এবং অগ্রগতি তো হবেই। আর এই সরকারি খাস জমির ওপর এরকম করছেন, শুধু কৃষ্ণনগর কেন, মেদিনীপুরেও এটা করেছেন আপনারা। সেই জায়গাতে প্রত্যেকটা জায়গা পুরো ঘিরে ধরছেন, ঘিরে খাস জমিগুলোকে কোনো ফ্ল্যাট বানিয়ে দিচ্ছেন। এটা প্রতিটা জিনিসে আজকে মানুষের কাছে তখন ভয়ে তারা এফআইআর করতে পারেননি। মানুষ তখন যেতে পারতেন না, মানুষ তখন দিনের পর দিন ভয় পেতেন, এবং ভয় দেখিয়ে প্রভাবশালী হাত, তারা প্রমোটার, প্রত্যেকে এই কাজগুলোতে জড়িত আছে। আমি বলছি নিজেকে কি একটা লার্জার দ্যান লাইফ এই একটা ইমেজ তৈরির জন্যই কি এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছে, এবং তারপরে কোনো ব্যবস্থা তৎকালীন প্রশাসন বা যারা নজরদারি দায়িত্বে ছিলেন তারা কোনো ব্যবস্থা তখন নেননি? এইটা কি একবারের জন্য আমি বলছি চিন্তা ভাবনার মধ্যেও আসেনি যে কোনো একটা সময় ক্ষমতা থেকে চলে গেলে তারপর কিভাবে এই অভিযোগগুলো তার কাছে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে? প্রদীপ চট্টোপাধ্যায়। না, দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস এই অভিযোগগুলোকে গুরুত্ব দিচ্ছে না। বলছে এই অভিযোগগুলোই মানে ফালতু অভিযোগ, কোনো গুরুত্ব নেই। আজকে 4 তারিখের পরে পশ্চিমবঙ্গবাসী প্রত্যেক দিন শুধু এইটাই উৎসুক হয়ে দেখছে যে আজকে নতুন কি অভিযোগ আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা কীর্তি কি আসবে। ফলে এই যে কীর্তিমান একজন রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে শত অভিযোগ হতে পারে, সব অভিযোগ মিথ্যে, কিন্তু তার সেবাশ্রয়ের ক্যাম্পের প্রেসক্রিপশন হাতে নিয়ে, তার প্রেসক্রিপশন দিয়ে যদি কারো অঙ্গহানি হয়, হাত ভেঙে দল ভেঙে যায়, তাহলে তার 65 জন তারা অন্য শিবিরে চলে যায়, 20 জন তৃণমূলের হাত ছেড়ে দিক, তাতে কিচ্ছু যায় আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে কার্যত অপরিহার্য তৃণমূল কংগ্রেসের কাছে, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুধু তাই নয়, আপনি দেখুন যে এই যে জমি কেলেঙ্কারি, দক্ষিণ 24 পরগনায় যে স্যাটেলাইট ইমেজ দিয়ে আমাদের দেখানো হলো, সেটা তো মিথ্যে নয় যে না জমি ছিল, মাটি নেই। এগুলো কোথায় হলো? তা তো ডায়মন্ড হারবার মডেল কি মাটি সরিয়ে দেওয়ার মডেল, না মাটি রাখার মডেল? কোনটা? মাটি মানুষের সরকার তো মাটি নিয়ে রাজনীতি করতে শুরু করলো, মাটি নিয়ে এখানে দুর্নীতি শুরু হয়েছে। তো ফলে এই জায়গায় আজকে আপনারা জিজ্ঞেস করছেন সোর্স অফ ফান্ড, এই যে এত কিছু হয়েছে, আপনি প্রত্যেকটাতে যদি সোর্স অফ ফান্ড দেখবেন, বিভিন্ন দুর্নীতির টাকাটাই হচ্ছে সোর্স অফ ফান্ড, আর কোনো তো সোর্স অফ ফান্ড নেই। আজকের একের পর এক যে দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করে গেছে, তখনকার প্রশাসন চোখ বুজে থেকেছে, আর এখনকার প্রশাসন যে চোখ খুলছে তাতে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরো বাড়বে, এবং সিএজি নিয়ে যে রিপোর্ট পেশ হয়েছে সেখানে কিভাবে দুর্নীতি হয়েছে সেইগুলোও সামনে এসেছে। খুব সামান্য সময় আলোচনার জন্য পাবো, দ্রুত অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখানে স্টুডিওতে উপস্থিত এত বড় বড় সব শার্লক হোমস রয়েছে, প্রদীপদা, শীর্ষেন্দুদা, সবাই মোটামুটি সবই তো জানে কোথায় কি হয়েছে। সেখানে তদন্ত আদালতের দরকার কি? এরা এখানে বসেই তদন্ত করে এখানেই বসে তারা রায় দিয়ে বুঝলাম। আপনারা বিজেপির অনুপ্রেরণা অনেক কিছু দেখতে পাবেন, আপনারা এখানে বসে বসে অনেক কিছু দেখতে পাবেন।
কথা কোন বলো। জায়গায় দুর্নীতি বাকি ছিল? রক্ত বিক্রি থেকে শুরু করে তরুণ জ্যোতি তিওয়ারি, সময় শেষ তরুণ জ্যোতি তিওয়ারি। প্রাণে যায় না কেন? সেই একটা মামলা সেটা অনুপ্রেরণার বলতে কথা বাইরে পারবে? বেরোতে পারে না, ভাই। সব স্টুডিওতে বসে বসে তো তৃণমূল জেনে গেছে, যাচ্ছে। সাথে কোর্টে অনুপ্রেরণা এসব গেছে। দেখতে পাবে। কোর্টে কে যাবে? যেতে বলুন পশ্চিমবঙ্গে সিবিআই কে, দাঁড়িয়ে যেতে আজকে বলুন most ইডি কে hated গেছে politician কোর্টে। যে হয় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ল্যান্ড গ্র্যাবিং থেকে শুরু করে এমন কিছু তোমরা প্রতিবেদন করো, বরং অভিষেকের কীর্তি কোন জায়গায় নেই, সহজ হবে, অল্প সময় হবে। আদারওয়াইজ প্রত্যেকটা সেক্টরের চুরি, প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি, ট্রান্সফার থেকে শুরু করে ল্যান্ড আরে ভাই, গ্র্যাবিং শুভেন্দু সব জায়গায় অধিকারীকে আছে। চোর তোমরা আর বলেছো, চোর আজকে এখন বলে না, সেটা বলে অভিষেক। মুখ্যমন্ত্রী। লোকজন আর অভিষেক নাম শুভেন্দুকে রাখছে চোর ছেলেমেয়ে। বলতে কি বলতে না, অভিষেক বলো নাম না। রাখলে ভয় পেয়ে যাচ্ছে। প্রেস আর কনফারেন্স ব্যানার্জি করে তাহলে অভিষেক শুভেন্দু তাহলে অধিকারীকে তারই চোর বাধা দিচ্ছে। বলেছিলে। অভিষেক তোয়ালে নাম আর কেউ মুড়িয়ে রাখে কি না। দিচ্ছিল অভিষেক এগুলো? নামটাই কলঙ্ক তোয়ালে হয়ে মুড়িয়ে গেছে। কি দেখুন, দিচ্ছিল? নিঃসন্দেহে অভিযোগ রয়েছে বিস্তর। এখন এই অভিযোগের তদন্তে কি বেরিয়ে আসে, আমাদের সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।